সেই সুদূর নর্থ বেঙ্গলে বসে প্রেমিকার রাগ ভাঙাবে বলে এই কাপকেকগুলো অর্ডার করেছিলেন। নমস্কার, আমি পায়েল। আমার লোকেশন এসে পূর্ণিয়ার বারাকপুর। স্ক্রিনে দেওয়া নাম্বারে যে কোনো অর্ডার পারপাসে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো। কদিন আগে কাজ করছি, সেই মুহূর্তে হোয়াটসঅ্যাপে দেখি একটা মেসেজ এসছে, তুমি কি পায়েল বলছো? আমার একটা কেক অর্ডার করার আছে। এবং দাদা অর্ডার করেছিলেন সেই সুদূর নর্থ বেঙ্গলে বসে তার প্রেমিকার রাগ ভাঙাবে বলে। এবং তার সাথে সাথে আরেকটা অকেশনও ছিল, তাদের 3rd ইয়ার লাভ অ্যানিভার্সারি। বিশ্বাস করো, এই ধরনের অর্ডারগুলো যখন আমার কাছে আসে এত দারুণ অনুভব হয়। এই মিষ্টি ভালোবাসাগুলো খুব ভালো লাগে এবং আমি মনে মনে প্রার্থনা করি এই ভালোবাসাগুলো অটুট থাকে যেন। এবং তার পছন্দ মতো বাটারস্কচ এবং ব্ল্যাক ফরেস্ট ফ্লেভারের দুটো কাপকেক অর্ডার করেছিলেন। দুটোই কিন্তু ছিল এগলেস। এবং যার জন্য কেকটা অর্ডার করেছিলেন সে আমার থেকেই কেক নেয়। ভীষণ ভীষণ মিষ্টি একটা মানুষ। এবং ওই দাদাকে বলেছিল আমার কথা, দাদাও আমার ভিডিও দেখেন, সেখান থেকেই আমার নাম্বারটা নিয়ে আমাকে টেক্সট করেছিলেন। প্রথম তো আমি ভেবেছিলাম হয়তো সারপ্রাইজ পারপাস, তাই আমি ওকে টেক্সট করিনি। তারপর সে নিজেই আমাকে মেসেজ করেছে, নর্থ বেঙ্গল থেকে কি কোনো এক ব্যস্ত মানুষ তোমাকে কেকের অর্ডার করেছে গো? আমি তখন বললাম হ্যাঁ করেছে। ও যতটা না মিষ্টি তার থেকেও বেশি মিষ্টি ওর কথা বলার ধরন। ও কোনো কেক খাওয়ার পরেই এত মিষ্টি বাক্যগুচ্ছ আমাকে পাঠায় না, আমি পড়ে পড়ে কখনো আমার চোখে জল চলে আসে। এবং আমি মনে মনে ভাবি যে এতটা ভালোবাসা যে তোমরা আমাকে দাও, আমি কি সত্যি তার যোগ্য বা তার কিছু কি রিটার্ন আমি দিতে পারি? আমার জানা নেই। তবে এইটাই আমি প্রার্থনা করব, ওদের ভালোবাসা যেন অটুট থাকে, ওরা এভাবেই যেন ভালো থাকে। তোমরাও সবাই ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে, টাটা।